রাত তো 60 হয়। আর এই পাটা 60 হইতো, এই বাঁশ তিনটার এই পাটাও 60 হয়। এটাও 60 হয় না। ডাক্তার কাছে গেলাম, কিন্তু ডাক্তারও বললো আল্লাহ যতদিন রাহা দিশাই কতদিন আরামে থাকবে, কোনো অসুখ নেই। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম নবসলিম আব্দুল্লাহ আল মামুনের মায়ের কথা, এবং মামুনের যে আপন ছোট ভাই, যে ছোট ভাই এখনো কিন্তু দেখতে কিন্তু একেবারেই একটা মাসুম বাচ্চার মতো, শিশুর মতো, কিন্তু এখন অলরেডি বয়স যদি 8 থেকে একটা 9 বছরের কোনো শিশু বাচ্চা যদি হয়, তাহলে সে স্বাভাবিকভাবেই কিন্তু দৌড়াদৌড়ি খেলাধুলা করার মতো কিন্তু তার কিন্তু সমর্থন হয়। আজকে ভাগ্যর কি দুঃসচক্র, যেখানে মামুনের মা, সে কিন্তু একটা কথা বলছে, আসলে মা তো কখনো সে সন্তানকে ফেলে দিতে পারে না। তার বাস্তব কিন্তু এই মামুনের মা কিন্তু সেটা প্রমাণ করেছেন, এবং আমাদের সামনে কিন্তু সেটা বলেছেন যে জন্ম থেকে যে শিশুটির, যে বাচ্চাটি এই অবস্থা, অথচ মা কিন্তু তাকে কখনো কিন্তু গোলছাড়া করতে পারে না। আজকে এই যে আমার সাথে কথা বলছে, সেটাও কিন্তু এখন কিন্তু করে করে রেখেই। তো এটাই মায়ের সবচেয়ে বড় পরিচয়, যে সন্তানের বিপদ বা সন্তানের কোনো কিছু হলে আসলে মা ঠিক থাকতে পারে না, মা সেভাবে বসে থাকতে পারে না। আজকে আমার সাথে কথা বলছে, কিন্তু কথা বলার পরেও কিন্তু তার সেই সন্তান বুকের ধারকে নিয়ে কিন্তু সে কথা বলছে আমাদের সামনে। মানুষের জীবনে আসলে যে কত কষ্ট হয় এবং কত জীবন বৈচিত্র্য হয়, সেটা কিন্তু তার বাস্তব। এটাই কিন্তু একটা সুস্থ সবল মানুষ, যদি একটা শিশু যদি জন্মগ্রহণ করে, তার যে অবস্থা হয়, এবং এই ক্ষেত্রে কিন্তু তার পুরোটাই ভিন্ন। আজকে তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই এই মাই কিন্তু তাকে বহন করতে হয়, এবং তাকে দেখাশোনা করতে হয়। আপনার এই বাচ্চা দেখাশোনার জন্য আর কোনো লোকজন নাই, আপনি শুধু? আমি একলা, কেউ নিতে পারে না তো সব করে। ও, নিতেও কেউ পারে না? বাবা কি করে না? বাবা মানে কেউ বলে সব কেউ নেয় না? ছোটবেলায় নিতে পারতো, এখন কেউ পারে না। কিন্তু আপনার এতে কষ্ট হতো? কষ্ট তো হবেই, কষ্ট তো হবেই, তো বাচ্চা কম বাচ্চা টানতে গেলে তো কষ্ট হবে। দর্শক, আসলে আমারও খুব খারাপ লাগছে আসলে এই অবস্থাটা দেখে, কারণ এই মামুনের মা আসলে যে কষ্টটা করছে, সেটা আসলে বলে আসলে আল্লাহ তাকে আরো তাকে ধৈর্য পরীক্ষা দিক, সেক্ষেত্রে পুরোটাই সে কৃতিত্বের সাথে সে আশা রাখি সে বাস করবে। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে নবসলিম আব্দুল্লাহ আল মামুনের মায়ের সাথে কথা বলছিলাম, তার কাছে আমি জানার চেষ্টা করেছি যে তিনি যেহেতু এখন তার ছেলে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এবং সে যেহেতু এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আসলে এই বিষয়টা তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং সে কিন্তু বিষয়টা কিন্তু সে কখনো কিন্তু হবে না বিয়ে করছে। তো আমরা তার জন্য একটু দোয়া করতে পারি, এবং তার তার যে ভাই, তার ভাইটার জন্য আমরা একটু দোয়া করবো যে মহান আল্লাহ দুজন মানুষের প্রতি যেন রহমত ছিল। আব্দুল্লাহ মামুনের